নমস্কার। আপনি জিজ্ঞেস করেছেন যে হার্টে পেসমেকার বসানো আছে, তাহলে কপালভাতি ক্রিয়াকে করা সম্ভব কি? এবং অন্য একটা কমেন্টে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি যদি কপালভাতি ক্রিয়াকে প্র্যাকটিস করেন তাহলে আপনার বিপি বাড়তে থাকে, মানে হচ্ছে আপনার উচ্চ রক্তচাপের সমস্যার সৃষ্টি হয়। তো এর জন্য আপনার কি করতে হবে? যদি আপনার উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, আপনার ফুসফুসে কোনো প্রবলেম থাকে, আপনার যদি হার্টের কোনো প্রবলেম থাকে, তাহলে আপনাকে কপালভাতি ক্রিয়ার পরিবর্তে আপনাকে করতে হবে অনুলোম বিলোম। এবং আপনার যদি উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে, তাহলে আপনি করবেন চন্দ্রভেদন বা চন্দ্রভেদী প্রাণায়াম। তো আজকে আমরা শিখে নেব আপনার যে শ্বসন তন্ত্রের সমস্যা থাকলে, মানে সেটা ফুসফুস হতে পারে, সেটা আপনার হাই বিপি সমস্যা হতে পারে, এর জন্য আপনাকে কপালভাতি ক্রিয়াকে কম করতে হবে, মানে ধীমি গতিতে করতে হবে। এবং উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে আপনি কপালভাতি ক্রিয়াকে এখন আপাতত বন্ধ রাখবেন। এর পরিবর্তে করবেন কি অনুলোম বিলোম প্রাণায়াম এবং চন্দ্রভেদন প্রাণায়াম। এবং চন্দ্রভেদন প্রাণায়ামকে যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন, তাহলে আপনার যে উচ্চ রক্তচাপের সমস্যা সেটা কিন্তু ধীরে 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 কিওর হয়ে যাবে। তো আজকে দেখে নেবো যে কেমন করে এই প্রাণায়ামগুলোকে করতে হয়। তো প্রথমে শিখবো আসন। আসন আপনাকে সবসময় বসতে হবে পদ্মাসন। পদ্মাসন বসার জন্য আগেই শিখেছি এইভাবে, এটা হলো পদ্মাসন। এবার আপনি যদি শুরুর দিকে বসতে না পারেন তাহলে সুখাসনে বসবেন বা অর্ধ পদ্মাসনে বসবেন। সুখাসন মানে এইভাবে কমফর্টেবল পজিশন, এবং অর্ধ পদ্মাসন মানে এইভাবে। এবার রেগুলার শেখার ফলে আমরা ধীরে ধীরে পদ্মাসনকে আরামসে করতে পারবো এবং মেরুদণ্ড থাকবে স্ট্রেট। ক্লিয়ার? লেফট হাতে যে মুদ্রা, মানে যে আমার যে বাম হাত, এই হাতের মুদ্রা সেটা হবে চিন মুদ্রা বা জ্ঞান মুদ্রা। আগেই শিখেছি ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম এই দুটোকে একত্রিত করলে এইভাবে রাখলে এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা। আপনি ছবিতে দেখে নেবেন। আর এই হাতে যে মুদ্রা, মানে রাইট হ্যান্ডের যে মুদ্রা, সেটা হবে বিষ্ণু মুদ্রা। মানে এইভাবে আপনি ছবিতে দেখেন, এইভাবে বোঝা যাচ্ছে এটা হলো বিষ্ণু মুদ্রা। মেরুদণ্ড স্ট্রেট এবং আলতোভাবে রাইট যে হোল, মানে যে রাইট যে ছিদ্র, সেটাকে আলতোভাবে বন্ধ করে লেফট ছিদ্র দিয়ে ধীরে 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 শ্বাসকে নেব এবং রাইট দিয়ে ধীরে 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 ছাড়বো, এবং রাইট দিয়ে ধীরে 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 নেবো এবং লেফট দিয়ে ধীরে ধীরে ছাড়বো। বোঝা গেছে? এই ক্রিয়াটা চলতে থাকবে, লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া এবং রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়া। এটা আপনাকে রেগুলার সকালে প্র্যাকটিস করতে হবে। কিছু সূক্ষ্ম ব্যায়াম করতে হবে আপনাকে, যেমন রিস্ট রোটেশন, শোল্ডার রোটেশন, নেক রোটেশন, সমস্ত কিছু করার পর আপনি এই প্রাণায়াম মানে অনুলোম বিলোম প্রাণায়াম এবং এরপর যেটা শেখাবো চন্দ্রভেদন প্রাণায়াম, এটা রেগুলার প্র্যাকটিস করবেন। আপনার কোনো সমস্যা থাকবে না হাই ব্লাড প্রেশারে। ধীরে 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 আপনি যদি ওষুধ খেতেও থাকেন, 3 মাসের মধ্যে আপনার যে ওষুধ সেটাও আপনি ছাড়তে পারবেন যদি রেগুলার প্র্যাকটিস করেন। তো জ্ঞান মুদ্রা এলো বিষ্ণু মুদ্রা। আপনি ছবিতে দেখে নেবেন কেমন করে করতে হয়। রেগুলার প্র্যাকটিস করতে হবে, মেরুদণ্ড স্ট্রেট। এখন রাইট হোলকে বন্ধ করব এবং ধীরে ধীরে লেফট ছিদ্র দিয়ে শ্বাসকে নেব। ধীরে ধীরে শ্বাস নেব। ফুল শ্বাস নেওয়ার পর ধীরে ধীরে রাইট দিয়ে ছাড়ব। এই অনুলোম বিলোম প্রাণায়ামের একটা অনুপাত রয়েছে শ্বাসকে নেওয়ার এবং ছাড়ার, সেটা হচ্ছে 1:2। আপনি যদি 1 মিনিট ধরে নেন অ্যাজ এক্সাম্পল, তাহলে 2 মিনিট ধরে ছাড়বেন, মানে যে সময় ধরে নেবেন তার দ্বিগুণ সময় ধরে ছাড়বেন। এখন রাইট দিয়ে নেব এবং লেফট দিয়ে ছাড়ব। কোনো রকম তাড়াহুড়ো বা জলদিবাজি নয়, আপনার যে ফোকাস সেটা একদম আপনার শ্বাস প্রশ্বাসের গতির উপর। মানে আমি যে শ্বাসকে ধীরে ধীরে নিচ্ছি এবং শ্বাসকে ধীরে 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 দ্বিগুণ সময় ধরে ছাড়ছি, এই শ্বাস প্রশ্বাসের গতির উপর আপনার ফোকাস থাকবে। আপনার মন থাকবে একদম কাম। ধীরে 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 এই প্রাণায়ামকে প্রত্যহ সকালে 2 মিনিট ধরে করতে হবে। প্রত্যহ সকাল শ্বাস নিয়ে শ্বাসকে ছেড়ে ধীরে 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 আপনার মন শান্ত হতে থাকবে। এই ক্রিয়াকে বলা হয় অনুলোম বিলোম প্রাণায়াম। এর পরের যে প্রাণায়াম সেটা হচ্ছে চন্দ্রভেদন বা চন্দ্রভেদী প্রাণায়াম। রেগুলার অনুলোম বিলোম ক্রিয়া প্রাণায়ামকে করার পর আপনাকে চন্দ্রভেদন প্রাণায়াম 2 মিনিট করতে হবে। এর প্র্যাকটিক্যাল প্রুফ হচ্ছে আপনি আপনার উচ্চ রক্তচাপের সমস্যা
আপনি প্রথমে আপনার যে ব্লাড প্রেশারটাকে মেপে নিন। মেপে নেওয়ার পর 5 মিনিট, 2 থেকে 5 মিনিট আপনি এই ভেদন প্রাণায়ামকে করুন, চন্দ্রভেদন প্রাণায়ামকে। তারপর আবার বিপিকে আপনি মাপুন। আপনি দেখবেন আপনার বিপি কিন্তু কমপ্লিটলি স্টেবল পজিশনে চলে এসেছে। মানে আপনার যে উচ্চ রক্তচাপের সমস্যা ছিল সেটা সঙ্গে সঙ্গেই একদম নর্মাল বিপিতে চলে এসেছে। মানে যে একটা নর্মাল রেঞ্জ 120/80 সেই রেঞ্জে চলে আসবে। আপনি চেক করে নিতে পারেন, বিপি মাপলেন, প্রাণায়ামকে করলেন, ফির বিপিটাকে নামলেন, দেখবেন আপনার বিপি কিন্তু কিওর। তো প্রথম দিনই তো ওষুধকে ত্যাগ করা যাবে না, ধীরে 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 প্র্যাকটিস করার পর আপনি দেখবেন আপনার বিপি কিন্তু একটা স্টেবল পজিশনে চলে আসছে। তো দেখা যাক, এই হাতের মুদ্রা সেম জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, এই হাতের মুদ্রা হচ্ছে বিষ্ণু মুদ্রা। এখন এই চন্দ্রভেদন প্রাণায়ামে কি করতে হবে আপনাকে প্রত্যেকবার লেফট দিয়ে নিতে হবে এবং রাইট দিয়ে ছাড়তে হবে, লেফট দিয়ে নিতে হবে এবং রাইট দিয়ে ছাড়তে হবে। যিনি গড মানে ভগবান আল্লাহ ঈশ্বর, যিনি আমাদেরকে বানিয়েছেন, আমাদের নাকে 2টো হোল দিয়েছেন, সমস্ত জায়গায় একটা করে ছিদ্র, কিন্তু এখানে 2টো হোল। তার প্রথম কারণ হচ্ছে যে লেফট যে ছিদ্র এটাকে বলা হয় চন্দ্রনারী, আর রাইট যে ছিদ্র এটাকে বলা হয় সূর্য নারী। আমাদের বিপির সমস্যা থাকলে মানে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে আমাদেরকে কি করতে হবে, চন্দ্রনারীকে অ্যাক্টিভেট করতে হবে। মানে আমাদের যে শরীর সেটাকে শীতল করে তুলতে হবে। তাহলে কি হবে, আপনার যে উচ্চ রক্তচাপের সমস্যা ছিল সেটা ধীরে ধীরে যখন আমরা প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যে 5-5 মিনিট এই প্রাণায়াম দুটোকে করব, অটোমেটিক্যালি আপনার শরীর শীতল হতে থাকবে। আপনার যে সার্কুলেটরি সিস্টেম, আপনার হার্ট, আপনার ব্লাড সঠিকভাবে ফ্লো হবে শরীরের মধ্যে প্রত্যেক সেলে। এর ফলে কি হবে, আপনার যে উচ্চ রক্তচাপের সমস্যা সেটা ধীরে 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 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 2 মাস কমপ্লিটলি কিওর হবে। রেগুলার আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো বিষ্ণু মুদ্রা, রাইট হোলটাকে বন্ধ করে ধীরে ধীরে লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়বো। মেরুদণ্ড স্ট্রেট, পুরো ফোকাস আমার শ্বাস প্রশ্বাসের গতির উপর। ফির লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়বো। ফির লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়বো। রেগুলার আপনাকে প্র্যাকটিস করতে হবে সকাল এবং সন্ধ্যায়। আপনি যদি 1 সপ্তাহ প্র্যাকটিস করেন এই 2 প্রাণায়ামকে, তাহলে আপনি দেখবেন আপনার বিপির সমস্যা, আপনার যে হার্টের কোনো সমস্যা, আপনার ফুসফুসের কোনো সমস্যা, এগুলো কিন্তু ধীরে 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 কিওর হতে শুরু করবে। আপনার মাইন্ড শান্ত হতে শুরু করবে, আমার মন আনন্দময় উঠবে। এই প্রাণায়াম করলে আপনি রাতে খুব ডিপ স্লিপে খুব তাড়াতাড়ি ঘুমাতে পারবেন। একজন কমেন্ট করেছিলেন যে রাত্রে প্রাণায়াম করা যায় না। না, অবশ্যই রাত্রে মনকে স্টেবল করার জন্য অনুলোম বিলোম, চন্দ্রভেদন প্রাণায়াম, এই সমস্ত প্রাণায়ামকে করা যায়। এই প্রাণায়ামগুলো যদি রাত্রে, বিশেষ করে রাত্রেবেলায় আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি এবং খুব ডিপ স্লিপ নিতে পারবেন। এটা ভুল কথা যে রাত্রে প্রাণায়াম করা যায় না। তো বোঝা গেছে রেগুলার যোগাসন প্র্যাকটিস করতে হবে, আমরা শরীরের ধ্যান রাখতে হবে। শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকবে, মন সুস্থ থাকলে আপনি সমস্ত কাজ সঠিকভাবে করতে পারবেন। তো আজকে এইটুকু। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।